الله العلي العظيم ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين وقال الصالحون الأدب قبل الطلب صدق الله العظيم মঞ্চের সারিতে বসা সেরে তাজ আসাদিজায়ে কেরাম এবং অতিথিবৃন্দ এবং আমার সম্মুখে দূর দূরান্ত থেকে আগত নবীন প্রবীণ একদল আলেম পিপাসুক ছাত্র ভাইরা সকলকে আমার পক্ষ থেকে জানাই মোবারকবাদ এবং অভিনন্দন। তো আজকে এই আয়োজন হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী এই মাদ্রাসাতুল ইনসাফে 2025 এবং 1446 হিজরিতে যারা নতুন পদার্পণ করেছেন তাদের উদ্দেশ্যে হচ্ছে আজকের এই আয়োজন। তো আমার বক্তব্যের পূর্বে আমি বলতে চাই যে আমাদের এই মাদ্রাসা নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার একবারে ইন্ডিয়া গ্যাসা বর্ডারের পাশে 2014 সালে যার জন্ম। ওইটা যখন এই বর্ডার এলাকায় প্রতিষ্ঠিত হচ্ছিল তখন অনেকেই বলাবলি করত যে দুর্গাপুর অতীতকাল থেকে যে সকল প্রতিষ্ঠান মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ওইগুলার ভিড়ে এই মাদ্রাসাতুল ইনসাফ সেটা হয়ে ঠিকবে না। শুরুতেও যদি দেখা যাচ্ছে জাঁকজমকপূর্ণভাবে সেটা শুরু হতে যাচ্ছে, হতে পারে খানিকটা দৌড়ের পর সে ক্লান্ত হয়ে পড়বে, কিন্তু আল্লাহর প্রিয় শহীদ মেহেরবান সেরে দাজ দক্ষ মেহনতি উস্তাদদের মাধ্যমে এই দিনই প্রতিষ্ঠানটি আলহামদুলিল্লাহ চলতে চলতে আজ এই পর্যন্ত এসেছে যে নেত্রকোনা জেলার ভিতরে সুদানপুর মাদ্রাসা পড়ে বরাবরই আমাদের মাদ্রাসা কৃতিত্ব এবং সফলতা অর্জনের দিক থেকে দ্বিতীয় স্থান অর্জন করি। পুরা এই দুর্গাপুর থানার ভিতরে বৃত্তি বিভাগ আঞ্চলিক যত ধরনের বোর্ড রয়েছে সব প্রত্যেকটা বোর্ডের ক্ষেত্রে আমাদের এই মাদ্রাসা সর্বদিক থেকে 1 নম্বর অবস্থানে থাকে। তো আমাদের এই মাদ্রাসায় অতীতকাল থেকে এ পর্যন্ত পরীক্ষার রেজাল্টের দিক থেকে সংস্কার সংস্কৃতি এবং সাহিত্যকতার দিক থেকে এতদূর এগিয়ে এসেছে। আশা করি আমাদের যে নবীন তলেবে আলেম ভাইরা এসেছেন তারাও আমাদের এই সাফল্যের সাথে জড়িত হয়ে আমাদের এই 1446 হিজরিকেও তারা অতীতের এই সাফল্যমণ্ডিত করবে ইনশাআল্লাহ। এবং আমাদের নবীন বন্ধু প্রতিতুল্য যে সকল তলেবে আলেমরা এসেছেন মাদ্রাসার যে সকল নীতি নৈতিকতা দারুল কামাল কর্তৃক রয়েছে তালিবান সাহেবদের মধ্য থেকে রয়েছে তাদের সেই দিক নির্দেশনাগুলো মেনে আমাদের যে সকল প্রবীণ ভাইয়েরা রয়েছে আমাদের ক্লাসমেট শ্রেণীকক্ষে যারা থাকে তাদের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করব এবং সর্বক্ষেত্রে অনৈতিক যে সকল ব্যবহার আচরণ ঝগড়া ফাসাদ রয়েছে সেগুলোকে কখনো আমরা জড়াবো না। প্রবীণ ভাইদের থেকে আমরা অনেক কিছু শিখবো, জেনে নিব এবং আমাদের উস্তাদ মহোদয় যারা রয়েছেন তারাও তোমাদেরকে অনেক বিষয়ে দিক নির্দেশনা এবং ভবিষ্যতে কীভাবে চলতে হবে এই মাদ্রাসা শিক্ষাবর্ষ শেষ করা পর্যন্ত সেগুলো তোমাদেরকে বলব। তো আমি সর্বশেষ 1-2টা কথা বলি যে আমাদের এই মাদ্রাসা এই 21শ শতাব্দীতে এসে পৌঁছেছে। এই অত্যাধুনিক যুগে শুধু আমাদের এই মাদ্রাসা শুধু কিতাবাদের জ্ঞান অর্জনের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, বরং আমরা এই ক্রীড়া প্রতিযোগিতা আমাদের নিজেদের ক্ষেত্রে বিভিন্ন খেলা এবং আমাদের যে সাহিত্যকতা রয়েছে সেটা এক অনন্য পর্যায়ে ইনশাআল্লাহ চলে গেছে। আমি আশা করি আমাদের এই ইনসাফ কাফিলার পক্ষ থেকে এবং তাদের মাঝে যারা প্রতি বছর এই পর্যন্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তারা এক সময় এই দেশকে এগিয়ে নিয়ে যাবে, তারাই হবে এক সময় আমাদের গর্বের কারণ ইনশাআল্লাহ। সর্বশেষ আমি আপনাদের সম্মুখে বলতে চাই এই শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের শিক্ষা জীবন সুন্দর নিষ্কষ্ট ও সুন্দর হোক, নিজেদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলবে এই কামনা করছি। তোমাদের যাত্রা শুভ হোক। তোমাদের সকলকে এবং মঞ্চে ও দর্শক সারিতে উপবিষ্ট সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।